আপনি কি ফেসবুকের নাম পরিবর্তন করতে পারছেন না, এইরকম একটা সমস্যা দেখা দিচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, ভালো করে লক্ষ্য করুন, অলরেডি নাম পরিবর্তনের পেজে আমরা এসেছি। আর এই ফেসবুকের নাম বর্তমানে অলরেডি ইব্রাহিম খলিল আছে। এটা মূলত আমরা পরিবর্তন করে প্রথমে এমডি লাগাতে চাচ্ছি, এমডি ইব্রাহিম খলিল। এর কারণ হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে চাচ্ছি। সো আমরা সাধারণভাবে কি করি, নাম পরিবর্তনের পেজে আসব, তারপর এমডি দিব, তারপর এখান থেকে রিভিউ সেন্সারটা ক্লিক করব, তাহলে আমাদের পরিবর্তনের পেজে নিয়ে যাওয়ার কথা। কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে না, এই যে এই সমস্যা দেখা দিচ্ছে। এরকম অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? তো মূলত এমডি লাগাতে গেলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তারা বলছে আমরা হয়তো টাইটেল বা কোনো স্পেস বা স্যাম্বল দিচ্ছি, কিন্তু আমরা তো কোনো টাইটেল বা স্যাম্বল বা কোনো স্পেস দিচ্ছি না। তাহলে আমরা এখন কিভাবে পরিবর্তন করব? এই সমস্যা দেখা দিলেই আপনাদের কাজ হবে, এখান থেকে আর পরিবর্তন হবে না। আপনারা ব্যাক করবেন, ব্যাক করে সরাসরি মেনুতে আসবেন। এই যে আমরা মেনুতে এসেছি, এই মেনুতে আসার পরে আপনাদের কাজ হবে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটা খুঁজে বের করবেন। তারপর হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে যে এখানে সাপোর্ট লেখা আছে, আপনাদের কাজ হবে এই সাপোর্টের এখানে একটা ক্লিক করুন। এরপর কাজ হবে এখানে সার্চে গিয়ে আপনারা নেম চেঞ্জ লিখবেন। এই যে আমরা নাম চেঞ্জ লিখে এখানে হচ্ছে সার্চ করে দিচ্ছি। আপনাদেরও কাজ হবে নেম চেঞ্জ লিখে সার্চ করবেন, তারপর লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করবেন। এই যে তারপরে দেখবেন সার্চ লিস্টে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনাদের কাজ হবে এই যে হাউ টু চেঞ্জ ইয়োর নেম অন ফেসবুক, এইটা খুঁজে বের করতে হবে। এমনকি এইখানে একটা ক্লিক করতে হবে। আমরা এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে আবারও লোডিং নেবে, লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করুন, তারপর আরও একটা পেজ চলে আসবে। তো এইরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে একটু নিচে চলে আসবেন। নিচে এসে আপনাদের খুঁজে বের করতে হবে লেট আস নো, এই অপশনটা কোথায় আছে। এই লেট আস নো এই অপশনে আপনাদের একটা ক্লিক করতে হবে। আমরা এইখানে একটা ক্লিক করব। তারপরেই আমরা আমাদের নাম পরিবর্তন করার একটা ফর্ম পেয়ে যাব। এইখানে আপনাদের কাজ হবে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা নামটা দিবেন, যেই নামটা এখন পরিবর্তন করতে চাচ্ছেন। মানে যেই নামটা পরিবর্তন করে দিবেন সেই নাম অনুযায়ী মূলত আপনাদের একটা সরকারি কার্ড লাগবে, এনআইডি কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে বা পাসপোর্ট লাগবে, যে কোনো একটা থাকলেই চলবে। কিন্তু যেই নামটা দিতে চাচ্ছেন সেই নাম অনুযায়ী এনআইডি কার্ডেও নাম থাকতে হবে। এমনকি ফেসবুকে যেই জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ অনুযায়ী এনআইডি কার্ডেও জন্ম তারিখ থাকতে হবে। না থাকলে এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী ফেসবুকে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর এখন আমরা এনআইডি কার্ড অনুযায়ী যেহেতু নামটা পরিবর্তন করতে চাচ্ছি, এজন্য আমরা এইখানে এমডি দিয়ে দিব। তারপর আমরা হচ্ছে এখানে ইব্রাহিম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লাস্ট নেমের জায়গায় আমরা আমাদের যেই নাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম মিডল নেম থাকলে দিবেন, না হলে আমার মতো এইভাবে দিয়ে দিবেন। আমি এখানে এমডি ইব্রাহিম, তারপর খলিল, বানানটা ভালোভাবে দেখিয়ে নিব। তারপর কাজ হবে এখানে দেখুন এনআইডি কার্ড সাবমিট করার অপশন আছে। আগে থেকে এনআইডি কার্ডের ভালোভাবে সামনের দিকে ফ্রন্ট সাইডের আপনারা ছবিটা তুলে নেবেন। আমাদের অলরেডি তোলাই আছে, এই জন্য চুজ ফাইলে আমরা ক্লিক করে আমাদের গ্যালারি বা ফাইল থেকে আমরা এনআইডি কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। আর আপনাদের ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্সের সামনের দিকটা ছবি তুলবেন, পাসপোর্ট হলে দুই সাইডের একদম পেজটা একসাথে আপনারা ছবিটা তুলবেন, তুলে তারপর হচ্ছে আপনাদের এখানে সাবমিট দিতে হবে। আমরা সিলেক্ট করেছি। এরপর দেখুন এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ইমেল দিতে হবে, যেখানে ফেসবুক টিম আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন। ওকে, আমরা আমাদের একটি ইমেলও দিয়েছি। এরপরে আমাদের কাজ হবে এই যে সেন্ড করার অপশন আছে, আমরা সেন্ডে ক্লিক করে এটা সেন্ড করে দিব। সেন্ডে ক্লিক করার পরে কিছু সময় আপনাদের অপেক্ষা করার প্রয়োজন হতে পারে, তো অবশ্যই সেই সময়টুকু অপেক্ষা করবেন। তারপর দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ এসেছে, মানে আপনাদের ফর্ম সাবমিট হয়েছে। আর ফর্ম সাবমিট করার দরকার নেই, এখন অপেক্ষা করবেন। আপনাদের কিছু সময় অপেক্ষা করতে না করতেই আপনাদের কিন্তু নামটা পরিবর্তন হতে পারে। আর তাছাড়া আপনাদের সর্বোচ্চ দেখা যাচ্ছে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময়ও লাগতে পারে। তো সেই সময়টুকু আপনারা অপেক্ষা করবেন। আমরা এখন অপেক্ষা করে দেখব কত সময়ের মধ্যে মূলত আমাদের নামটা পরিবর্তন হয় নাকি হয় না। ও মাই গড, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমাদের নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু সময় অপেক্ষা করতে না করতেই, মানে 30 মিনিটের মধ্যেই নামটা পরিবর্তন হয়েছে। এই যে এখানে দেখুন সবেমাত্র আমাদের নামটা পরিবর্তন হয়েছে। আগে কিন্তু শুধু ইব্রাহিম খলিল ছিল, আপনারা দেখেছেন, এখন এমডি ইব্রাহিম খলিল দেখাচ্ছে। আর নাম পরিবর্তন হলে বুঝবেন কিভাবে, আপনাদের একটা ইমেল করবে, যে ইমেলটা দিয়েছেন যোগাযোগের জন্য সেই ইমেলে দেখবেন তারা সরাসরি এরকম একটা ইমেল করবে, তখনই বুঝবেন আপনাদের নামটা পরিবর্তন হয়েছে। তো আমার তো 30 মিনিটের মধ্যে হয়েছে, আপনাদের কিন্তু আরও সময় লাগতে পারে, সর্বোচ্চ দেখা যাচ্ছে 24 ঘন্টা বা 48 ঘন্টার সময়ও লাগতে পারে। তো যেই নাম দিতে চাচ্ছেন সেই নাম অনুযায়ী যদি এনআইডি কার্ড সাবমিট করেন, এমনকি ফেসবুকের জন্ম তারিখের সাথে এনআইডি কার্ডের জন্ম তারিখ যদি হুবহু মিল থাকে,
তাহলে আশা করি আমার মতো এরকম খুব দ্রুতই আপনারা নাম পরিবর্তন করতে পারবেন, এমনকি এরকম সমস্যা দেখা দিলে এভাবে মূলত সমাধান করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।